সন্তোষপুরের রাজা তার সেনাপতিকে নিয়ে জঙ্গলে পরিভ্রমণ করতে যায়। রাজা ও সেনাপতি মিলে জঙ্গলের চারিদিকটায় বিভিন্ন রকম আকর্ষণীয় জন্তু দেখে। এভাবে বন্যপ্রাণী দেখতে দেখতে রাজা ও সেনাপতি দুজনেই বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ আমি কোথায় চলে আসলাম? সেনাপতি সেনাপতি মশাই, কোথায় কোথায় আপনি? সেনাপতি মশাই, এ তো দেখছি সন্তোষপুরের মহারাজ আমাদের জঙ্গলে এসেছে। যাই, সবাইকে খবরটা দেই। এখন এখন কি করি আমি? এই জঙ্গলের তো কোনো রাস্তাই চিনি না। সেনাপতি মশাইকে যে কোথায় হারিয়ে ফেললাম দেখতে তো পাচ্ছি না। এই নালাটার পাশেই বসে অপেক্ষা করি, দেখি ঠিক সেনাপতি মশাই আমাকে খুঁজে বের করবে। সেই রাজ্যের পাশেই ছিল এক রাখালের গ্রাম, নাম ছিল বিক্রমপুর। বাবা, আমি চললাম, মাঠে গরুগুলো বেঁধে দিয়ে আসছি, ফিরতে দেরি হবে। তুমি ভাত খেয়ে নেও, আমার অপেক্ষায় থেকো না যেন। চললাম। ভালো করে যাস বাবা, আর সন্ধ্যের আগে ফিরে আসিস। ওই জঙ্গলটা ভালো না, শুনেছি বাঘ আছে। তাড়াতাড়ি ফিরিস কিন্তু। ওর মা মারা যাওয়ার পর থেকে একেবারে কেমন যেন হয়ে গেছে। একটুও সুখ পাচ্ছে না কপালে। সারাদিন এদিক ওদিক খেটে বেড়াচ্ছে বাচ্চাটা আমার। না না, আজকে বেশিক্ষণ দেরি করলে হবে না। বাবার শরীরটাও ভালো নেই। গরুগুলো নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো। যাই, একটু ছেড়ে দিয়ে বসে থাকি, তাড়াতাড়ি খেয়ে পেট ভরা। ওই তো একটি রাখাল আসছে এদিকে। বাহ বাহ, আজকে হয়ে গেল আমার পেট প্রচুর পরিশ্রম। এবার এই রাখালটার পিছু ধরি, তারপর তারপর তার ঘাড় মোটকে রক্ত চষে খাবো। আহ, আহ, আহ। কোথায় কোথায় গেলি রে রাখাল? তারা তারা, আমি আসছি। আমার হাত থেকে আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। গরুগুলো তো ছেড়ে দিয়ে আসলাম, এখানে একটু বিশ্রাম করি, তারপর গরুগুলো বাড়িতে নিয়ে যাব। জানি না বাবা কি করছে একাই। এদিকে সেই গাঞ্জি চুড়েল রাখালের পিছু পিছু সেখানেও চলে আসে। তারপরে রাখালকে দেখে কি যেন বিড়বিড় করে বলতে থাকে। এবার তো এই রাখালকে আর আমার হাত থেকে কেউই বাঁচাতে পারবে না। একই একই শুনতে পাচ্ছি, মনে হচ্ছে সন্তোষপুরের রাজা এই জঙ্গলে এসেছে। তারা যাই যাই, তাকে ধরে নিয়ে অনেক ভাই। সারা দিন চলে গেল, আর একটু পরেই তো সন্ধে নামবে, কিন্তু সেনাপতি মশাই যে কোথায় গেলেন তাকে তো দেখতেই পাচ্ছি না। খুব ভয় করছে আমার। এই জঙ্গলের রাস্তাঘাটেও তো চিনি না আমি। কি করব? কোথায় যাব এখন? গাঞ্জা চুড়িল আমি হব রাজার দাস, তাকে নিয়ে করবো খেলা, খাবো তার রক্ত চষে বাস। এই রাজা, এই রাজা, তোকে কে বাঁচাবে? তোকে কে বাঁচাবে রে? এবার এবার তোকে আমি ঘাড় মোটকে তোকে শেষ করে ফেলবো, তারপরে তোর রাজ্য কেড়ে নেবো। একই একই সর্বনাশ হলো আমার। এ তো গাঞ্জি চুড়িল। এখন এখন এর হাত থেকে কে বাঁচাবে আমায়? সেনাপতি সেনাপতি মশাই, বাঁচান বাঁচান আমাকে, সেনাপতি মশাই। এই ঘন জঙ্গলে আমি রাজামশাইকে কোথায় খুঁজবো? এ কি করলাম আমি, কি করলাম? রাজামশাইকে কোথায় হারিয়ে ফেললাম। রাজামশাই, রাজামশাই, কোথায় কোথায় আপনি? রাজামশাই, সাড়া দেন, সাড়া দেন। ওই তো, ওই তো কিসের জন্য আওয়াজ পাওয়া যাচ্ছে। যাই, ওই দিক থেকে আসছে আওয়াজটা।
বাঁচান মন্ত্রী মশাই, বাঁচান, বাঁচান আমাকে, বাঁচান। একই একই কে এভাবে চিৎকার করছে এই গভীর জঙ্গলে? না না, দেখতে হয়, দেখতে হয়, ঠিক বিপদে পড়েছে মনে হয়। ওই দিক থেকে আসছে আওয়াজটি। বাঁচাও, রাজামশাইকে বাঁচাও, রাজামশাইয়ের বিপদ। চিৎকার করে কোনো লাভ নেই, এই গভীর জঙ্গলে তোকে বাঁচাতে কেউ আসবে না। তুই এবার আমার পেটে যাবি, আর তোর রাজ্য আমি কেড়ে নেব। রাজা মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, এই চোরেলের হাত থেকে আমি আপনাকে বাঁচাবো। ছেড়ে দে গাঞ্জি চোরেল, ছেড়ে দে। এই গাঞ্জি চোরেল, ভালে ভালে বলছি, ছেড়ে দে রাজা মশাইকে। চলে যা, এখান থেকে চলে যা। তোর এত বড় আস্পর্ধা, তুই আমাকে হুমকি দিচ্ছিস? এক সামান্য গরু চড়া রাখাল, তারা তোর আমি কি অবস্থা করছি দেখ দেখ, তুই আর রেহাই পাবি না। তোরই আগে ব্যবস্থা করি, তারপরে রাখার ব্যবস্থা করবো। তোর খুব আস্পর্ধা হয়েছে রাখাল ভালো, এর আগেও তোকে আমি 2-3 বার ছেড়ে দিয়েছি, কিন্তু কিন্তু এবার না, কোনো মতেই না। তবে রে নে। কে তুমি রাখাল? তোমার সাহস দেখে আমি তো মুগ্ধ। এই ভয়ঙ্কর গাঞ্জি চোরেলকে তুমি একা কিভাবে বধ করলে? না না, না না, তুমি কোনো সাধারণ পুরুষ নও। তোমার সাহস দেখে আমি মুগ্ধ। আমি এক রাখাল বালক মহারাজ, এই জঙ্গলে গরু চড়াতে এসেছি। আপনার আওয়াজ শুনেই তো এখানে ছুটে এসেছি আমি। আর কোনো ভয় নেই মহারাজ। কিন্তু এই সেনাপতি মশাই যে কোথায় রয়ে গেলেন? এখনো তো ফিরলেন না সেনাপতি মশাই। এই ভয়ঙ্কর গাঞ্জি চুড়েলের হাত থেকে তুমি আমায় বাঁচিয়েছো রাখাল বালক। আমি তোমার সাহসে মুগ্ধ হয়েছি, তাই তাই আমি তোমাকে আমার রাজকুমার করতে চাই, যদি তোমার আপত্তি না থাকে। হ্যাঁ রাজামশাই, আপনি ঠিক কথাই বলেছেন। এরকম বীর পুরুষের আমাদের রাজমহলে দরকার। রাখাল বালক, আমার প্রস্তাবে তুমি প্রত্যাখ্যান করো না। খুব আশা নিয়ে তোমাকে এই প্রস্তাব দিয়েছি আমি। আমার রাজ্যে তোমার দরকার, তোমার মতো বীর পুরুষের দরকার, একান্তই দরকার। এ তো আমার সৌভাগ্য মহারাজ, কিন্তু আমি আমার বৃদ্ধ বাবাকে ছেড়ে আপনার সাথে কি করে যাই বলেন? বাবা ছাড়া আমার যে আর কেউই নেই। রাখাল বালক, তুমি তো আমার বাবাকে নিয়েই আমাদের রাজ দরবারে যাবে, আর সেটা এক্ষুনি। চলো চলো আমার সাথে আমাদের দরবারে। তারপরে রাজামশাই রাখাল বালক ও তার বাবাকে নিয়ে রাজ দরবারে যায়। সেনাপতি মশাই, আপনি রাজ্যে খবর পাঠান। আজ থেকেই এই রাখাল বালকই আমার এই রাজ্যের রাজকুমার হবে। আমি তাকে রাজকুমার পদে দেখতে চাই। তারপরে রাখালটি সেই রাজ্যের রাজকুমার হয়ে যায়।